আজ যাচ্ছি দীঘার জগন্নাথ ধাম মন্দির। তবে হ্যাঁ, আমার যেটুকু মনে হয় আপনারা অনেকেই মানে সকলেই প্রায় আমি মনে হয় শেষ যে এখন দীঘার জগন্নাথ মন্দির দেখতে যাচ্ছি এবং ভিডিও করছি, নইলে আপনারা হয় সশরীরে মানে চাক্ষুষ দেখে গেছেন কিংবা বিভিন্ন ভিডিও থেকে দেখে মোটামুটি আইডিয়া আছে বা বিভিন্ন ভিডিও দেখে মোটামুটি দীঘার জগন্নাথ ধাম মন্দিরের বিস্তারিত আপনারা পেয়ে গেছেন। তা আমি হলাম মনে হয় আচ্ছা আমার যেটুকু মনে হচ্ছে আমি শেষ যেটা ভিডিও করছি দীঘার জগন্নাথ ধাম যাওয়া নিয়ে। তবে আমার ভিডিও করার আরেকটি কারণ আছে, মানে আমি যেভাবে জগন্নাথ ধাম দেখেছি বা আমি যে ছোট ছোট জিনিসগুলো নোটিস করেছি আমি সেগুলো নিয়ে আজকে একটু বলবো। তো চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও। কালী পুজোয় আমি এসেছিলাম বাপের বাড়ি, আমার বাপের বাড়ি ঝাড়গ্রাম। আর ঝাড়গ্রাম সেখান থেকেই মানে বোনের বাড়ি থেকে আজ যাচ্ছি জগন্নাথ ধাম মন্দির। আসলে বোনের বাড়ি থেকে জগন্নাথ ধাম মানে দীঘা অনেকটাই কাছে। তো আমরা এই বিকেল 3টে নাগাদ বেরিয়েছিলাম, মোটামুটি 1 ঘন্টা লাগে, একটু রাস্তাটা খারাপ, নইলে 40 মিনিটেও পৌঁছে যাওয়া যায়। তো আজকে তাই মানে সবারই হঠাৎই প্ল্যান হলো যে চলো একটু ঘুরে আসা যাক, যেহেতু কালী পুজোর পর অনেকদিন মানে এবারে কালী পুজোর পরও অনেকটা ছুটি ছিল, তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম দীঘা দেখতে। দীঘা অ্যাকচুয়ালি আমরা অনেকবার গেছি, মানে মূল উদ্দেশ্যই ছিল আমাদের ওই জগন্নাথ ধাম মন্দির, মানে জগন্নাথের যে মন্দিরটা তৈরি হয়েছে নতুন সেটা দেখায়। যাই হোক, দীঘা মোটামুটি আমরা পৌঁছেই গেলাম কথা বলতে বলতে। তো চলুন দেখা যাক জগন্নাথ মন্দির আমরা কিরকম দেখি। রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল, আমরা ওই 4টা নাগাদ পৌঁছালাম। তো খুব একটা ভিড়ভাট্টা ছিল না। আর ওই যে দেখা যাচ্ছে দূর থেকে, তবে এখানে গাড়ি রাখার ব্যবস্থা নেই। দেখা যাক, আমরা খুঁজছি কোনখানে গাড়িটা রাখা যায়। তো ওখান থেকে দূর থেকে দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে, সত্যি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর গেট একটা ফটকের মতো আছে দেখলাম, বেশ সুন্দর। চলুন আপাতত আগে গাড়িটা রেখে নিই, তারপরে দেখছি এর ব্যবস্থাপনা মানে কীরকম কী সিস্টেম আছে। আমরা কিছুই জানি না, সত্যি বলতে আমি কিছুই জানি না, তো দেখা যাক। আমরা ওই মন্দির 6 নম্বর গেটের দিকে এসে গাড়িটা রাখলাম, মানে এখানেই দেখলাম সব ছোট গাড়িগুলো রাখার ব্যবস্থা আছে, এখানে পার্কিংয়ের ছোট গাড়ির পার্কিংয়ের আর কি ব্যবস্থা আছে। তো জানি না সব সময় থাকে কিনা, এই সময়টায় মানে আমরা যখন এসছি এখানেই দেখলাম সব গাড়ি আছে। তো এইখানে আমরা গাড়ি রাখলাম। অন্য সময় কোথায় হয় বা যখন খুব ভিড় থাকে তখন কোথায় পার্কিং হয় সেটা সম্বন্ধে কিন্তু আমাদের কোনো আইডিয়া নেই। এই সময় এখানে দেখলাম পার্কিং আছে। তবে এখানে অনেকগুলো গেট আছে, আপাতত একটা গেট খোলা আছে, মানে একটা গেট দিয়ে ঢোকানো হচ্ছে আর একটা দিয়ে মানে বের হচ্ছে সবাই। তবে যেটুকু দেখলাম আমরা 6 নম্বরের গেট দিয়ে রাখছিলাম, মানে গাড়িটা রাখলাম। তারপরে আমাদের আরও আসতে হবে ওই জুতো খুলতে, মানে এখানে জুতো খুলে তারপরে মন্দিরে প্রবেশ করার নিয়ম আছে। তো জুতো খুলতে আমরা বেশ অনেকটাই আসলাম, মানে 6 নম্বর থেকে এদিকে অনেকটা দূরে। এখানে সিস্টেম আছে, আপনারা জুতো মানে যতগুলো আছে আমাদের সব একটা ব্যাগ দিচ্ছে, ওই ব্যাগেই সবার জুতোগুলো একটা জায়গায় ভর্তি করে নিয়ে রাখতে দিয়ে এইখান থেকে হেঁটে হেঁটে এবারে আমরা ওই যেখানে মানে এবারে যে 2 নম্বর সম্ভবত 2 নম্বর গেট সেখানে যাচ্ছি। তবে এখানে একটা কথা আমার মনে হলো, যাদের খালি পায়ে হাঁটার সমস্যা আছে বা যাদের হাঁটার সমস্যা আছে তাদের কিন্তু একটু প্রবলেম হবে, অনেকটাই হাঁটতে হলো। তো নইলে এমনি ঠিক আছে, যারা হাঁটতে পারেন তাদের অসুবিধা নেই। চেকিং হচ্ছিল, চেকিং করেই ঢোকানো হচ্ছিল, আর বেশ ভালো কড়া চেকিং আছে। মানে ব্যাগে যদি ছোটোখাটো কোনো রকমের কোনো ফালতু জিনিস থাকে ব্যাগ নিয়ে যেতে দিচ্ছিল না, ওখানে রাখার ব্যবস্থা আছে মন্দির। আর এই মন্দির প্রবেশের দুদিকেই কলের ব্যবস্থা আছে, মানে হাত পা ধুয়ে সবাই ভেতরে যেতে পারে, দুদিকেই কলের সিস্টেম আছে দেখলাম। আর এই হলো মানে আমরা ঢুকে যেটা দেখলাম, দারুণ দারুণ, সত্যিই দারুণ, খুব সুন্দর। তবে এখানে একটা কথা বলে রাখি, এখানে ফোন নিয়ে ঢোকার পারমিশন আছে, কিন্তু সব জায়গায় ভিডিও করার পারমিশন নেই। বিভিন্ন জায়গায় বারণ করছেন ওনারা, যারা সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছেন। তো ফোন কিন্তু নিয়ে ঢোকা যাচ্ছে।
আর আমরা যে সময়টা এসেছিলাম একদম পড়ন্ত বিকেল, মানে সূর্য ঠিক ডুবো ডুবো, আর খুব সুন্দর লাগছিল এই যে ভিউটা, এত সুন্দর লাগছিল মন্দিরের গা বেয়ে সূর্য ডুবছে, খুব সুন্দর, মানে দারুণ একটা অনুভূতি হচ্ছিল, বেশ আমরা মানে উপভোগ করছিলাম জিনিসটা। আর সব কিছুই একদম ঝাঁ চকচকে মার্বেল পাথরের বানানো, লেখাও আছে জায়গায় জায়গায় যে মার্বেল পাথর নতুন পালিশে তো স্লিপ করার সম্ভাবনা আছে, সেগুলো বিভিন্ন জায়গায় লেখা আছে। তো কারুকার্য বা যাই বলেন না কেন, সৌন্দর্য সমস্ত কিছু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিখুঁত, ভালো লাগলো, আমার বেশ ভালো লাগলো। তো এখানেই একটু ছবি টবি তুলে তারপরে আমরা গর্ভগৃহে প্রবেশ করলাম। এখানেই জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী অধিষ্ঠান করছেন। এখানে বিশাল জায়গাটা, বিশাল বড় চত্বর, মানে এরিয়া। তো খুব ভালো সিস্টেম, সিকিউরিটি খুব সুন্দর, আর মানে ম্যানেজমেন্টও খুব ভালো। তো বেশিক্ষণ, খুব ভিড় হয়ে গেলে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, কিন্তু ভিড় যদি একটু কম থাকে তাহলে আপনি কিছুক্ষণ দাঁড়াতে পারেন, অসুবিধা নেই। বেশ ভালো দেখে আমরা প্রণাম করে বেরিয়ে আসলাম। এরপর একটা জায়গায় দেখলাম বেশ লাইন হয়েছে, প্রথমে বুঝতে পারলাম না কিসের লাইন। তো লাইন দেখে আমরা যে পাবলিক আর কি, লাইন দেখে দাঁড়াতে হয় আর কি, সেই হিসাবে দাঁড়িয়ে পড়লাম কৌতূহলবশত, যে দেখি কি হচ্ছে, ব্যাপারটা কি, কিসের লাইন বা কি হচ্ছে। তারপরে লাইনে দাঁড়িয়ে যেটুকু বুঝলাম যে এখানে প্রসাদ দেওয়ার ব্যবস্থা হচ্ছে, মানে এখানে ওই জগন্নাথ দেবের প্রসাদ দেওয়া হচ্ছে। এটা এমনি 2-4টা করে সবার হাতে দেওয়া হচ্ছে, আর তার পাশেই আরও আছে, এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। ইনি সবাইকে হাতে হাতে 2-4টা করে ছোট ছোট গজা ওগুলো দিচ্ছেন। আর এখানে আপনি বাড়ির জন্য প্রসাদ কিনতে পারেন, মানে কেনারও ব্যবস্থা আছে। আপনি যদি নিয়ে যান বেশি করে হয়তো, তখন আপনি প্রসাদ কিনে নিয়ে যেতে পারেন। যাই হোক, এই দেখুন, বললাম না আমরা একদম বিকেলবেলায় এসেছিলাম, আর এত সুন্দর লাগছিল চারিদিকটা। তো আমার ক্যামেরা কোয়ালিটি অত ভালো নয়, তো তবুও একটু আধটু মনে হচ্ছিল যেন তুলি, তো তুলছিলাম, বেশ ভালো লাগছিল। তারপরে আমরা ওখানে বসে আরও যে প্রসাদ কিনেছিলাম, 2 বোন মিলে আরও একটু খেলাম, খিদেও পাচ্ছিল, আর বেশ ভালো লাগছিল গজাগুলো। মানে বেশি মিষ্টি ছিল না, হালকা মিষ্টির, বেশ ছোট ছোট, খেতেও কোনো মানে নেই। আপনারা আসলে নিতে পারেন, খারাপ না, ভালো। বেশ গজা টজা খেয়ে এবারে আমরা ভাবছি একটু সি বিচের দিকে যাবো, না সন্ধে হয়ে এসছে, সন্ধেবেলা তখন তো আর হবে না, তাই এবারে একটু সি বিচের দিকে যাব। ঠিক যাব সে সময় হঠাৎ দেখলাম কিছু মানুষ হঠাৎ উপরের দিকে তাকিয়ে আছে, বুঝতে পারলাম না কি হচ্ছে। তারপরে মনে হলো ও ধ্বজা মানে বদলানো হচ্ছে, যে মন্দিরের যে ধ্বজা, এই দেখুন, দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, আমার তবু চেষ্টা করলাম যে ওই মন্দিরের যে পতাকা পাল্টানো, যেটা পুরীর মন্দিরে যেরকমটা হয়, সেই জিনিসটা এখানেও হচ্ছে। আর একটা সবচেয়ে সুন্দর ব্যবস্থা যেটা আমার ভালো লেগেছে, লাইটিং। আর সন্ধ্যের মুখে, মানে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, আমি অতটাও ভালো দেখতে পেলাম না, কিন্তু আমার মনে হলো যে আরও লাইটিংয়ের ব্যবস্থা আছে। এই দেখুন, মানে এইগুলো জ্বলছিল, সন্ধ্যাবেলায় হয়তো মানে রাত হলে আরও সুন্দর লাগবে। তো আমরা যেহেতু বেরোনোর ছিল, তো ওই জন্য আমরা বেরিয়ে গেলাম, বেশিক্ষণ দেখতে পেলাম না। আর এখানে একটা সুন্দর জলাশয় বলতে পারেন, জলাশয়ে আছে পদ্ম, মানে চাষ হয়েছে হয়তো। আর এই যত সন্ধ্যা হচ্ছিল তত কিন্তু ভিড় বাড়ছিল, বেশ ভালো। আর এখানে লাইটিংয়ের ব্যবস্থা আছে, লাইটিংটা দেখা আরও মনে হয় আমাদের আরও একটু দাঁড়ালে ভালো হতো, আরও একটু হয়তো দেখে যেতে পারতাম, কিন্তু আমাদের ওই যে বাড়ি ফিরতে হবে, তাই আমরা দেরি করলাম না, কিন্তু বেশ ভালো লাগছে। ব্যাস ঠাকুর দর্শন করে ছবি তুলে প্রসাদ খেয়ে এবারে আমরা চললাম সি বিচের দিকে।
সন্ধ্যাটা অনেক হয়ে এসেছিল, আর একটু আমার কিন্তু খুব ইচ্ছে ছিল আর একটু কিছুক্ষণ থাকার, যে এই লাইটের যেমন লাইটগুলো, এই বাতি স্তম্ভ মানে প্রদীপের যে স্তম্ভগুলো এগুলো জ্বললে কেমন দেখায় এটা দেখার আমার খুব ইচ্ছে ছিল। তখনও অতটাও সন্ধে হয়নি বলে এগুলো জ্বলেনি, কিন্তু আমার একটু ইচ্ছে ছিল। যাই হোক, কিন্তু ওভারঅল খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, সিকিউরিটি খুব ভালো, সব কিছুই ভালো। মানে আসতে পারেন 2-1 দিনের ইয়েতে ট্যুর নিয়ে দীঘা প্লাস জগন্নাথ ধাম এক্সট্রা পাওনা সত্যি ভালো। যাই হোক, এরপর আমরা চলে এলাম দীঘা সি বিচে। সি বিচে তখন অন্ধকার, বেশ ভালোই অন্ধকার নেমে এসছে। নতুন দীঘাতে আসলাম, ওখান থেকে সামনে, আমরা যেহেতু বাড়ি ফিরবো বেশিক্ষণ থাকবো না, আর এখানে আসবো আর ডাব খাবো না এটাও হয় না। তো এখানে এসে ডাব নেওয়া হলো আর কি। আমরা সবাই ডাব নিলাম, কিন্তু আমরা ডাব খেলে কি হবে, বাচ্চাদের মন তো আর ডাবে মানছে না, তারা এখন মোমো খাবে। তাই ওয়াব মোমোতে মোমো নেওয়া হলো। তো বেশ ভালো ছিল, মোমোটাও বেশ সুন্দর ছিল। তো মোমো টোমো খেয়ে ওরা তো খুব খুশি, মানে যেহেতু ডাবটা আমরা প্রথমে খেলাম, ওদের মনটা একটু শুকনো হয়ে গেছিলো। যাক, মোমো খেয়ে ওরা ভীষণ খুশি। আমিও একটু ট্রাই করেছিলাম যে দেখি কেমন টেস্ট। যেমন মোমো যদিও আমার খুব একটা প্রিয় জিনিস নয়, কিন্তু ভালো, মোটামুটি মন্দ নয়। ব্যাস, খাওয়া দাওয়া শেষ, এবারে চললাম বাড়ির পথে। তবে ইচ্ছা রইল আরও কোনো দিন আসলে 2 দিন থেকে আরেকটু দেখার, মানে আরও কিছুক্ষণ জগন্নাথ মন্দিরে বসে কাটানোর, সেই ইচ্ছা নিয়েই চললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।